আজকের এই কেকটা কিন্তু হার্ট শেপের ছিল এবং এইটা টোটালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কেক ছিল। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেক যে এত সুন্দর লাগে এটা আমি এর আগে বানাইনি, সো তখন আমার এটা আইডিয়া ছিল না। আমার সবসময় মনে হতো যে ব্ল্যাক কালার ইউজ করলে কেক ভালো লাগবে না, বা ভালো লাগলেও মানে দেখতে ভালো লাগলেও জিনিসটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় কাস্টমারকে নিষেধ করতাম। যেহেতু এখানে ব্ল্যাক কালারের পরিমাণ কম ছিল, তো জিনিসটা দেখতেও ভালো ছিল আর কালারের ব্যাপারে টেনশনটাও একটু কম ছিল। যদিও ডার্ক কালার ইউজ করা নিয়ে আমার সবসময় একটু খুঁতখুঁতে একটা ভাব থাকে। এতক্ষণে বুঝেই গেছেন এটা হচ্ছে একটা ভিন্টেজ কেক ছিল। সো ভিন্টেজ থিম কেক আমার সবসময় ভালো লাগে, আর এখন তো অনেক বেশি আমার পেজে ভিন্টেজ থিম কেক যায়। সো এই কেকগুলো কিন্তু অনেক কিউট লাগে দেখতে, আর আমি ইচ্ছা করে এটা একটু টল করেছিলাম। টল কেকগুলো দেখতে খুবই ভালো লাগে আমার। কেকটা 1 পাউন্ডের মধ্যে ছিল, আর আমি একটু টল করার কারণে এটা পাশে কমিয়ে আমি হাইট বাড়িয়েছিলাম। আপনারা চাইলে একটু হাইট কমও দিতে পারেন, বাট ভিন্টেজ কেকগুলো সবসময় হাইট আলাই সুন্দর লাগে। আচ্ছা, কালো কালারের বা ব্ল্যাক কালার আনার যে টেকনিক সেটা হচ্ছে অবশ্যই ভালো ব্র্যান্ডের একটা ব্ল্যাক কালার ইউজ করতে হবে। রেডম্যানের কালার যেটা, ওইটা তো কখনোই এই কালারটা আসে না। আমি দোকানে যেয়ে বলেছিলাম যে ভাই আমাকে একটা ভালো ব্র্যান্ডের দেন। উনি আমাকে একটা দিয়েছে, বাট ওটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, বিকজ ওখানে নাম ছিল না। তো উনি আমাকে 100 গ্রামের মতো দিয়েছিল, তো আমি ওইটা নিয়ে এসেছি। আর ওইটা দিয়ে সুন্দর কালার এসে পড়ে। একটু পরিমাণে বেশি দিতে হয়, বাট কালার সুন্দর এসে পড়ে। আমার কিন্তু অন্য কিছু মিক্স করতে হয়নি, কোকো পাউডার কোনো কিছুই আসলে লাগেনি। আর আপনারা সবসময় এই কালার ব্যবহার করতে একটু সতর্ক থাকবেন, কারণ এই কালারগুলো মুখে লেগে থাকবে, একটা ক্রিমের টেস্ট একটু চেঞ্জ হতে পারে। তো কাস্টমারকে বলে দেওয়ার পরে কাস্টমার যদি রাজি হয় তাহলেই আপনারা এই কালারগুলো ইউজ করবেন, এর আগে কিন্তু না, কারণ এরপরে রিভিউ কিন্তু খারাপ আসতে পারে। সো কাস্টমার যদি এটা জানার পরেও রাজি হয় তাহলেই শুধুমাত্র কালারগুলো ইউজ করবেন বা এই ডিজাইনগুলো ইউজ করবেন। আর রেডম্যান দিয়ে কখনোই ভালো কালার ব্ল্যাক বা ডার্ক কালারগুলো আসে না। রেডম্যান সব লাইট কালার মোটামুটি হয় সুন্দর। সো আপনারা একটা দোকানে যে ভালো ব্র্যান্ডের অথবা উইলটন অথবা আমিরের কালার, আমিরের ব্ল্যাক কালারটা কিন্তু খুবই ভালো। যদিও এটা বাটার ক্রিমের জন্য বেস্ট, বাট হুইপ ক্রিমের জন্য এখন আলাদা আলাদা আই ম্যাজিক না কি অনেক কালার ব্যবহার মানে হয় বা বের হয়েছে। সো ওগুলো আমি আশা করি যে ওগুলো ভালোই হবে। তো যাই হোক, আমার এইটা ছিল ভিন্টেজ থিম কেক, অ্যান্ড এই কেকটা আমার খুব ভালো লেগেছিলো, বিকজ অনেক অনেক বছর পর আমি এরকম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেক করার সুযোগ পেয়েছি। অ্যান্ড আমার নিজেরই মনে হচ্ছিলো যে কেকটা খুবই কিউট হচ্ছে, কারণ ব্ল্যাকের পরিমাণ এখানে কম, আর হোয়াইট ব্ল্যাক মিলে কেকটা খুবই সুন্দর হয়েছিল। যদিও এই বউগুলো মানে আর কি পুকিগুলো দেখা যাচ্ছিল না, বিকজ ব্ল্যাক মিশে যাচ্ছিলো। এটা একটু নিচে দিলে ভালো হতো, তখন আরও মনে হচ্ছে যে আরও সুন্দর দেখা যেত। তো যাই হোক, এই পুকিগুলো খুবই সুন্দর লাগছিলো, অ্যান্ড এগুলো আমার মনে হচ্ছিলো যে আমি ইচ্ছা করে একটু বড় রেখেছিলাম যে কেমন লাগে। পরে দেখলাম যে না, বেশি বড় ভালো লাগে না, তাই আমি আবার সব ছোট করে দিলাম এটার ফিতাগুলো। আর এখানে আমি ব্ল্যাক কালারটা বেশিরভাগই খুঁজে পাচ্ছিলাম না, অনেক পেজে খুঁজেছি, পর একটা শপে যেয়ে পেয়েছি, ওখান থেকেই নিয়ে এসেছি। ব্ল্যাক কালারগুলো পাওয়া খুবই টাফ। সো আপনারা আগে থেকে এগুলো একটু সাইড করে রাখবেন, কারণ সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না। পিঙ্ক, পার্পল এগুলো অনেক অ্যাভেলেবেল থাকে, ব্ল্যাকটা আসলে অ্যাভেলেবেল থাকে না। ভিন্টেজ কেক এখন পর্যন্ত আমি অনেক কালার অনেক শেপে করেছি, বাট এই কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমি এর আগে করিনি, বাট এইটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে। অনেক সিম্পলের মধ্যে অনেক সুন্দর লেগেছে। আমি এখানে কোনো সুগার বল পার্ল কিছুই দিইনি, বাট তারপর এখানে অনেক অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে এরকম আবার আমি রিক্রিয়েট করব। আমার এটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আরও কিছু কাজ আনবো। আমার যেহেতু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ভালো লেগেছে, আমি এরপর আরও কিছু করবো। আগে তো আমি করতাম না, কজ এত কালার, এত ব্ল্যাক কালার সবাই খায় না বা নিতে পারে না, অ্যান্ড অনেক সময় মুখে হাতে লেগে থাকে, তো জিনিসটা ভালো লাগে না। আর আমার কেক বেশিরভাগ সময় বাবুরা বা বেবিরা খেয়ে থাকে, সো আমি সেই ক্ষেত্রে কালার সিলেকশনে খুব চুজি থাকি, অ্যান্ড আমার মনে হয় যে লুকস থেকেও সেক্ষেত্রে খাওয়াটা মানে খুব ম্যাটার করে। তো এই জন্য আমার মনে হচ্ছিলো যে বাবুরা খেলে একটু লাইট কালার ইউজ করাই বেটার। তো তারপর এখানে যেহেতু অল্প অল্প করে আমি ইউজ করেছি, একটুকু ফেলেই খাওয়া যায়, এটা কোনো আসলে ব্যাপার না। আর এখানে 21টা লিখেছিলাম, এটা আমি ক্রিম দিয়ে লিখতে চাচ্ছিলাম, বাট আমাদের হুইপ ক্রিম যখন আমরা এই যে হাতে নিয়ে কাজ করি, তো হাতের গরমে এটা কিন্তু খুব জলদি দ্রুত গলে যায়, তো তখন কিন্তু জিনিসটা আর দেখতে ভালো লাগে না। একদমই গলে গিয়েছিল হুইপ ক্রিমটা। লাস্টে আপনি আমার ভিডিও করার সময় মেবি দেখেছেন আপনারা, নিচে একদম যেই সাইডে লাস্ট করেছিলাম এই যেই সাইডটা একদম গলে গিয়েছিল। সো এটা পিছনে ছিল, তাই এত বোঝা যায়নি। তো এই জন্য 21টা আমি ক্রিম দিয়ে করিনি, নাহলে আমি এটা ক্রিম দিয়েই করতাম। তো যাই হোক, এটাও খারাপ লাগছিল না, এডিবেলই ছিল, কিন্তু তারপরও আমার মনে হয় যে এটা ক্রিম দিয়ে লিখলে আরও বেশি ভালো হতো, আর এখানে একটা ক্যান্ডেল হলে আরও অনেক ভালো হতো।